অমিদম পেরিতপ কেমন রিসেপ্টর ট্রিগার জোনে কাজ করে এবং বমি নিয়ন্ত্রণ করতে পারে। ইন্ডিকেশনে সচরাচর ব্যবহার করা হয় যাদের নাউসিয়া, ভমিটিং, ডিসপেপসিয়া। দীর্ঘদিন অমিদন ব্যবহারের কারণে মেয়েদের গ্ল্যাকটেরিয়া এবং ছেলেদের গাইনোকোমিস্টিয়া প্রোডাকশন বৃদ্ধি পায়। গ্যাস্ট্রিক খালি হওয়া বা মোটালিটি ডেভেলপ করতে পেরিতপ বেশি ভালো কাজ করে। কার্ডিয়াকের রিস্ক অনেক বেশি, যেটি অমিদম পেরিতপ। আজকে আমরা সাইন্টিফিক ক্লারিফিকেশন নিয়ে আলোচনা করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সরাসরি ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম। সো প্রথমে আমরা এই ড্রাগের কিছু ক্লারিফিকেশন দেখে নিই। অমিদন মূলত হচ্ছে পেরিফেরালের ডোপামিন D2 রিসেপ্টরকে অ্যান্টাগনিস্টকে ইনহিবিট করে। অপরদিকে পেরিতপ হাইড্রোক্লোরাইড ডোপামিন D2 অ্যান্টাগনিস্ট এবং এসিটাইলকোলাইন এস্টেট ইনহিবিট করতে পারে। অর্থাৎ অমিদন শুধু ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে, কিন্তু পেরিতপ একই সাথে ডোপামিন ব্লক এবং এসিটাইলকোলাইন ভেঙে যাওয়া রোধ করে, ফলে গ্যাস্ট্রিক মোটালিটি আরও বেশি বাড়িয়ে দিতে পারে। এবং তাদের দুজনের কিছু মেকানিজম অ্যাকশন আমরা দেখি। অমিদন হচ্ছে সিটিজেট বা কেমোরিসেপ্টর ট্রিগার জোনে কাজ করে এবং বমি নিয়ন্ত্রণ করতে পারে। আবার জিআই ট্র্যাকের মোটালিটি বাড়িয়ে দেয়, কিন্তু অমিদন সিএনএস ব্রেনে বেশি প্রবেশ করতে পারে না, তাই এক্সট্রা পিরাডিমাল সাইড এফেক্টটা খুবই কম হয়। অপরদিকে পেরিতপ ডোপামিন D2 রিসেপ্টর ব্লক করে এবং বমি ভাব ও রিফ্লাক্সটা কমিয়ে দেয়, এবং এসিটাইলকোলাইন এস্টেট ইনহিবিট করার মাধ্যমে এসিটাইলকোলাইনের কার্যকারিতা বাড়িয়ে দিয়ে গ্যাস্ট্রিক এমটেইং ও মোটালিটি অনেক বেশি ডেভেলপ করতে পারে। কিন্তু অমিদনের সেই মোটালিটি বাড়ানোর ক্ষমতা অনেক বেশি পেরিতপে রয়েছে। অমিদন যে সকল ইন্ডিকেশনে সচরাচর ব্যবহার করা হয় যাদের নাউসিয়া, ভমিটিং, ডিসপেপসিয়া এবং গ্যাস্ট্রোপ্রোসিক, তাদের জন্য ব্যবহার করা হয়। অপরদিকে পেরিতপ হচ্ছে ফাংশনাল ডিসপেপসিয়া, যা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স এবং গ্যাস্ট্রোপ্যারেসিস এবং পোস্টপ্রান্ডিয়াল ফুলনেস ক্ষেত্রে, এবং অমিদনের চেয়ে প্রোকাইনেটিক চেয়ে বেশি কার্যকর হচ্ছে পেরিতপ। তবে তাদের কিছু সাইড ইফেক্ট অবশ্য রয়েছে, যেমন অমিদনে কিউটি প্রলঙ্গেশনে কার্ডিয়াক সেফটিতে এফডিএতে কিছু সতর্কবার্তা অবশ্যই আছে। পাশাপাশি দীর্ঘদিন অমিদন ব্যবহারের কারণে মেয়েদের গ্ল্যাকটেরিয়া এবং ছেলেদের গাইনোকোমিস্টিয়া প্রোডাকশন বৃদ্ধি পায়। পাশাপাশি পেরিতপ হচ্ছে সাধারণত ভালো সহনশীল এবং মাঝারি হালকা ধরনের ডায়রিয়া এবং অ্যাবডোমিনাল পেইন, হেডেক হতে পারে। এগুলো সচরাচর সব মেডিসিনের মধ্যে রয়ে যায়। তবে অমিদনের মতো সিরিয়াস কার্ডিয়াক রিস্ক নেই এবং প্রোল্যাকটিন এলাপোক্সিশন খুবই কমই হয়। তাদের কিছু মেটাবলিজম এবং এক্সক্রিয়েশন অবশ্য রয়েছে। অমিদন হচ্ছে লিভারে CYP3A পরে মেডিয়েতে মেটাবলিজম কিডনি দিয়ে বের হয়ে যায়। অপরদিকে পেরিতপ লিভারে FMO বা প্লাভিন কন্টেইনিং মনোঅক্সিজেনাস কিডনি দিয়ে বের হয়ে যায়। পাশাপাশি পেরিতপ ড্রাগ ইন্টারেকশন খুব কম হয়, কারণ পেরিতপ CYP3 পরে ফ্যাথওয়েতে তেমন ব্যবহার করে না, এবং তাদের কিছু অবশ্যই এফিকেসি অবশ্য রয়েছে। এবং অমিদন কিন্তু বেশি কার্যকর হচ্ছে অ্যান্টিএমেটিক, অর্থাৎ বমি নিয়ন্ত্রণের বেশি কার্যকর ভূমিকা পালন করে হচ্ছে অমিদন। কিন্তু অপরদিকে পেরিতপ বেশি কার্যকর হচ্ছে প্রোকাইনেটিক বা গ্যাস্ট্রিক খালি হওয়া বা মোটালিটি ডেভেলপ করতে পেরিতপ বেশি ভালো কাজ করে। এবং অমিদন ভালো হচ্ছে অ্যান্টিএমেটিক, কিন্তু কার্ডিয়াকের রিস্ক অনেক বেশি, যেটি আমি কিছুক্ষণ আগে অবশ্য বলছি। এবং পেরিতপ হচ্ছে ভালো প্রোকাইনেটিক এবং নিরাপদ, কার্ডিয়াক সাইড ইফেক্ট খুবই কম দেখা যায়, এবং লং থেরাপির জন্য পেরিতপ কম্পারেটিভলি সেফের অপশন।